আসসালামু আলাইকুম। কাতার প্রবাসী ভাইয়েরা যারা কাতারে অবস্থান করতেছেন, যাদের গাড়ি আছে ইস্তেমারা নেই অনেক দিন ধরে, তাদের জন্য ট্রাফিক ডিপার্টমেন্ট আবার একটা সুখবর দিয়েছে। আরও 2 মাস সময় দিয়েছে তাদেরকে ডকুমেন্ট কমপ্লিট করার জন্য। তো যারা এখনও পর্যন্ত আপনাদের ইস্তেমারা কমপ্লিট করেন নাই, আপনারা এই মাসের শেষ ছিল, কিন্তু আরও 2 মাস অর্থাৎ 7 দিন মেয়াদ বাড়িয়েছে। তো আপনারা যারা ইস্তমারা করেন নাই, দয়া করে আপনারা ইস্তমারা কমপ্লিট করে ফেলবেন যেসব গাড়িতে ইস্তমারা নেই। কারণ দিন শেষে যদি আপনারা নিজের গাফলতির কারণে যদি এই কাজটা না করেন, তাহলে মোটা একটা অঙ্কের রিয়াল জরিমানা দিতে পারে। তো এটা অনেক সমস্যা, কারণ অনেক এত এত বড় অঙ্কের টাকা জরিমানা দেওয়া হয়তো অনেকের সম্ভব না, এবং আরও চাই ঝামেলা তো আছেই। এবং অনেক সময় অনেকের গাড়ি নষ্ট হওয়ার কারণে রাস্তায় বিভিন্ন পার্কিংয়ে রেখে দেন, ওরা এগুলো যত্ন না করার কারণে এগুলো মানে অনেক সমস্যা হয়ে যায়। তো দিন শেষে আপনারা হয়তো অনেকেই ভুল হয়ে গেছেন, তো আপনারা নিজেরা মাত্রাসে দেখবেন আপনার নামে কোনো গাড়ি আছে কিনা। তো ওই জিনিসটা আপনারা দেখে নিজের গাড়িটা না হয় ক্যান্সেল করে দেবেন, না হয় পুনরায় ইস্তমারা করার জন্য চেষ্টা করেন, না হলে বিপদে পড়তে পারেন। তো এবং অনেক সময় জিনিসটা আমি নিজেও ফেস করছি। আমার একটা বন্ধুর গাড়ি ও বিক্রি করে ফেলছে, ক্যান্সেল করে নেই। তো ক্যান্সেল না হওয়ার কারণ হচ্ছে, ও যখন ক্যান্সেল করে দিছে, তো নাম্বার প্লেটটা তার ছিল না আর কি। সরি, ক্যান্সেল করে নাই মানে বিক্রি করে দিছে। তো নাম্বার প্লেটটা না থাকার কারণে ও ক্যান্সেল করতে যখন গেছে, ওইটা আর ক্যান্সেল করতে পারতেছে না, কারণ ওর নাম্বার প্লেটটা যে প্লেট যেটা আছে ওটা ওর কাছে ছিল না। তো এটা সমস্যা হয় কি জানেন, জিনিসটা যদি আপনার কাছে না থাকে, যখন বিক্রি করে দিয়েছেন, এটা যখন ক্যান্সেল করতে পারবেন না, আপনি যতদিন কাতারে থাকবেন ততদিন পর্যন্ত আপনি কোনো গাড়ি নিতেও পারবেন না, বিক্রি করতে পারবেন না। তো আপনারা যারা আছেন এই ছোটো ছোটো ভুলগুলো করবেন না, এবং যাদের গাড়ি আছে আপনারা দয়া করে, যাদের ইস্তমারা নেই, তাড়াতাড়ি আর 2 মাস সময় দিচ্ছে, এর মধ্যে আপনারা ইস্তমারাটা কমপ্লিট করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।